কি তো আমি কি করে দলের কথা বলেছি আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে ক্ষমা চাবে নয় যুবক পারলে আমি সামলাইতে পারবো না এই যুবক নেতার মাথা নামতে রাখি না এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয় যদি কথা বলে পিঠের চাপ রাখতে হবে না ক্ষমা চাইতে হবে আগেও পুরো ক্ষমা চাইতে হবে আপনি কি আওয়ামী করেন আপনি আওয়ামী দাগল আপনি কথা বললেন আমরা কোন আইন চাপিয়ে মারবেন আপনাকে আপনি সামনে নিয়ে যাবেন আপনি যুবকদের বিরোধী যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এটা একটা উল্টো বলে গেছে তবে না ভুলে দিও আমরা একেবারে বসেন আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ বগুড়ার মাটি এইটা বগুড়ার মাটি থেকে ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সরকার সহ্য করতে পারবে না আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনি কোন মুখের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমি কি কোনো দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে যুব ভালো বলো আমি এতগুলো আয়াত করলাম আচ্ছা উনি আচ্ছা তোমরা থামো 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 থামে থামো থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই যাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যেই প্রমাণের পেছন রাখতেও থাকবে না যুবক ভাই আপনারা বুঝবেন আপনাদের লাগে এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা ওয়াসিল মুমিনিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ বড় করে দেন আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে ক্ষমা চাবে নয় যুবক পারলে আমি সামলাইতে পারবো না ওনাকে ক্ষমা না চাইলে মাফিয়া দেওয়া হবে না যুবক ভাড়া পার্টিদেরকে ছাড় দিয়ে দিয়ে ঠিক আছে উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যাবে উনি ক্ষমা চাইলে এই যুবক নেতার মাথা নামতে রাখি না এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয় যদি কথা বলে পিঠের চাপ রাখতে হবে না ক্ষমা চাইতে হবে আগেও পুরো ক্ষমা চাইতে হবে আপনি কি আওয়ামী করেন আপনি আওয়ামী দাগল আপনি কথা বললেন আমরা কোন আইন চাপিয়ে মারবেন আপনাকে আপনি সামনে নিয়ে যাবেন আপনি যুবকদের বিরোধী যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এটা একটা উল্টো বলে গেছে তবে না ভুলে দিও আমরা একেবারে বসেন পেছনে যান আপনি বসেন হারুন ভাই বসেন আপনি হারুন ভাই বসেন হারুন ভাই বসেন হারুন ভাই ঠিক আছে জানো আমি
তো রাজনীতি করি না, আমি রাজনীতি। আপনি যদি আন্দোলনের আইন সহ্য করতে না পারেন, আপনার ইমান থাকবে না যুবক ভাই আমার। আমি চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান ভাই পরিচয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়া সরকার সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম, ওই বগুড়ার প্রত্যেকটা যুবক পূজাতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোনো দলের নাম বলেছি, কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি করার নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজা, আমাদেরকে রামায় দিবেন না আব্বাজা। আমি হয় বাঁচবো, আমি হয় বাঁচবো না হয় মরবো, আর যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাওয়ার ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে আর অস্ত হবো না। এই তোমরা বসে আছো, কোনো দলের নাম বলছি? দলকে ভোট দেওয়ার কথা বলছি? তোমরা অসম্মান কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কারণ কিন্তু পরিমাণ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনাকে গুনবো কিসের জন্য? আমি কি করবেন আপনারা, আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চলতে ভাই করতে পারবে না আমার এই মাটিতে। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো। বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা কথা দিবে জুতা প্রাণে নামায় দেওয়া হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। বসে আছেন, এখানে কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ের দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি না। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশে প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন,
বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনা যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে I'm not connected with any political party in Bangladesh. I'm just talking about on this matter as a citizen of Bangladesh. আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব কোথায় আছেন ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত রয়েছেন। সত্য কথা বলতে আমি এখানকার কোনো খবর জানি না, বাট আমার মনে হয় যে ইমামরা সমাজে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় সবচাইতে কম, সবচাইতে কম। আপনারা নিউজ দেখেছেন মুরব্বী এবং যুবক ভাইয়েরা, যে খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 17 লাখ টাকা তাদের বেতন। তো আমার দাবিটা হচ্ছে, একজন খেলোয়াড় যার কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কোরআনের কোনো সম্পর্ক নেই, তার বেতন যদি দেয় রাষ্ট্র 15 লাখ টাকা, আমার তো মনে হয় ইমামের বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। আল্লাহ ইমাম সাহেবের সম্মানকে তুমি আকাশচুম্বী করে দেওয়া। পড়েন সবাই আমিন। জনাব মোহাম্মদ আব্দুল বারী প্রামাণিক, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান প্রামাণিক। অনেকের নাম, তো আমি জাস্ট নামগুলো পড়ছি ওনাদের ভালোবাসা দেওয়ার জন্য, ওনাদের সম্মান জানাবার জন্য। আমরা দোয়া করে দিই সহসভাপতি যারাই রয়েছেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম, স্টোর অফিসার, রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড, ঢাকা। স্যার কি এসেছিলেন? এখনো আছে? ও মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ, ভেরি স্মার্ট। বসে পড়েন স্যার। আমাদের স্যার যে আমাদের মাঝে আছে, আমরা খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় আশরাফুল আলম বলছে আসিফ হুজুরকে আটকা। আসিফ হুজুর মোহাম্মদ আলীর ডান পা কেটে দিয়েছে, সবাই মিলে আমাকে ধরছে। আগামীকাল সকালবেলা আমাকে বগুড়ার জেলখানায় ভরে দিয়েছে, ঢোকো জেলখানায়। 3 দিন পরে আমার বগুড়া জেলা আদালতে বিচার হবে, আসিফ হুজুর অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে। এই আমি কিন্তু হাসির জন্য বলি না, বোঝাবার জন্য বলেছি। এখন জজ সাহেব বলছে আসিফ হুজুর না, আপনি খালি লোকটা দেখতে সুন্দর, লোকটা আপনি আসলে ভালো না গো, কাজটা আপনি ঠিক করেন না। আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসা। দাড়িপাল্লার একদিকে দেন মোহাম্মদ আলীর ডান পা কাটা, দাড়িপাল্লার আরেক দিকে দেন আমার বিচার 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও দিস কোয়েশ্চেন টু ইউ, উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো, ভয়ের কোনো কারণ নাই। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। আপনি কিয়ামত পর্যন্ত যদি টান মারেন দাড়িপাল্লার আগায় ধরে, সমান সমান হবে? আপনার একটু জোরে কইলে না কইতে পারি, সমান সমান হবে? আচ্ছা, 10 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? দলিল দিচ্ছি। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছে, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, নাকের বদলে নাক, জানের বদলে জান। এটার নাম ইসলামের সংবিধান। এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে। জজ সাহেব বলবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন। এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে। অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে
কোনো গাঁজাখোর এমপিকে দেখতে চাই না, সুদখোর এমপি দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এমপি যে এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায়। এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার 4 নাম্বার প্রশ্ন বলেই আমরা শেষের দিকে যাব। 4 নাম্বার প্রশ্ন এবার কবরে হবে। ফেরেশতা বলবে, কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপার কি? বলবে, এই ভাই, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এবার একটু উত্তর দেন। আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আপনারা বললেন না, একটু জোরে বলবেন সবাই মিলে, কিতাবটার নাম। আরো জোরে বলতে হবে, জ্ঞানের উৎস কিতাবটার নাম। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইরা আমার, কমিটির সঙ্গে আমার ওয়াদা ছিল সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি, এখানেও 1 ঘন্টা হবে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তবে কমিটিকে ধন্যবাদ, তারা 10টার পর পর এসে আমাকে স্টেজে উঠিয়ে দিয়েছে। আমরা রাত ভোর নয়, আমরা ওয়াজ কম শুনলেও হবে, বাট ফজরের জামাতটা মিস করা যাবে না, ঠিক কিনা বলে? একটু হাতটা মুষ্টিবদ্ধ করেন, একটু আমার দিকে তাকায় করলে ভালো হবে। এই যে এইভাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার একটু উঁচু করেন, মাশাআল্লাহ। যা বলছি তাই শুনছি, এটা আমার বগুড়ার মাটি, আমার প্রাণের মাটি। একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আওয়াজটা আগের মতো হয় নাই, আর একবার আল্লাহ। এবার একটু কাশি দিয়ে গলা ঠিক করতে হবে। আমরা কয়েকটা ওয়াদা করব আল্লাহর সাথে, ওয়াদা শেষ দোয়ার দিকে যাব। একটু জোরে আল্লাহ, আর একটু জোরে, ও আমার আল্লাহ, তোমার, একটু বুঝতে সমস্যা হয়েছে, আবারও বলছি, তোমার শাহী দরবারে, একটু জোরে বলেন, দিল থেকে। মাশাআল্লাহ, আমার পেছনে আব্বাজানরা অনেক ভালোবাসে আমাকে, তারাও উত্তর দিচ্ছে। আরেকবার, দিল থেকে তওবা করলাম, ও আমার আল্লাহ। মাশাআল্লাহ, আমার পেছনে আব্বাজানের জোর অনেক বেশি দেখছি। না, আমি বলি, আপনারা বলবেন, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। তোমরা কিন্তু বলো নাই ভাই, আল্লাহ তো মাফ করতেও পারে, তাই না? বলো, আল্লাহ তো তোমাকে ক্ষমা করতেও পারে। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করে দাও। পড়েন সবাই আওয়াজ দিয়ে, আমিন। এবার হাতটা নামিয়ে ওয়াদা করেন, এই হাতটা উঠবে না, তবে এই ডান হাতটা বুকে রাখেন। মাশাআল্লাহ, সবাই রেখে দিয়েছে, সবাই রেখে দিয়েছে বুকে, ডান হাতটা বুকে। লাস্ট ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই আল্লাহ, আর একবার আল্লাহ। দিল থেকে নিয়ত করলাম। আর নিয়তটা করো রে ভাই, নিয়তটা করতে সমস্যা কোথায়? তোমরা আমাকে ঘৃণা করো, মনে করো যে আসিফ হুজুরকে আমার পছন্দ না, বাট নিয়তটা তো করতে সমস্যা নেই। বলো সবাই, নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর আরো চলে, আর কখনো ছাড়বো না। এবার একটু হাত তুলতে হবে। বলেন সবাই আওয়াজ করে হাত তুলে, ইনশাআল্লাহ। এবার তাকবীরদের হাত তুলে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন।